সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব আজকের এই রেসিপিটার দ্বারা। টিফিনের সময় স্কুলের গেটের বাইরে ঠেলা গাড়িতে কাকুরা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতো, তার মধ্যে আচারও কিন্তু থাকতো। সেই আচারগুলির মধ্যেই একটি আচার আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো আমি শেয়ার করব প্রায় হারিয়ে যাওয়া চালতার আচারের রেসিপি শুরু করার প্রথমে সকলকে জানাই ভুরিভোজ উইথ সঙ্গীতার আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। চালতার আচার তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের চালতা, আর সেটাকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার এই চালতার টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মিনিট 5-10 মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সিদ্ধ করে নিতে হবে, যাতে চালতাটা একটু সফট হয়ে যায়। মিনিট 10 পর আমি দেখছি যে চালতাটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম সেদ্ধ করে নিতে হবে। এবার চালতাগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ততক্ষণে আচারের মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন 5 ফোড়ন, 4-5টা মতো শুকনো লঙ্কা। এবার খুব ভালোভাবে এই তিনটে উপকরণকে একটু ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে খুব মিহিভাবে গুঁড়ো না করে দেখো একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিলাম। চলো চলে যাই এবার নেক্সট স্টেপে। মশলা তৈরি করতে করতে চালতাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার চালতার টুকরোগুলোকে এইভাবে শিলনোড়ায় করে একটু করে থেতো করে দিচ্ছি। তাতে কি যখন আচারটা তৈরি হবে চালতার মধ্যে মশলা আর গুড়টা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই স্টেপটা কিন্তু একদম মিস করা চলবে না। দেখো, চালতার প্রত্যেকটা টুকরোকেই আমি এইভাবে থেতো করে নেব। এবার চলো আচারটা তৈরি করে নেওয়া যাক। আচার তৈরির জন্য আমি আবার সেই কড়াইটায় বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে তাতে থেতো করে রাখা চালতার টুকরোগুলোকে ছেড়ে দিলাম। এবার টুকরোগুলোকে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দেব। লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই লবণটা বুঝিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে বেশ একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। দেখো, ঠিক এই রকমভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ গুড়। আমি প্রথমে কিছুটা আখের গুড় দিলাম, আর তারপর আরেকটু খেজুর গুড় এতে অ্যাড করেছি। দুটো গুড়ের ফ্লেভারে আচারটার স্বাদটা কিন্তু জাস্ট দারুণই হয়েছে। এবার গুড়টাকেও চালতার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখবে তোমাদের যদি মনে হয় যে গুড়টার পরিমাণ কম হয়েছে, আরও একটু গুড় এই পর্যায়ে তোমরা অ্যাড করে নিতে পারো। আমি যে পরিমাণ গুড় দিয়েছি তাতে গুড়টা একদম পারফেক্ট হয়েছে। এবার চালতাটাকে গুড়ের মধ্যে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না আচারটা একদম রেডি হয়ে আসে, মানে চালতার গায়ে গুড়টা যেমন মাখো মাখো হয়। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পরেই চালতাটা বেশ এরকম সফট হয়ে গেছে আর গুড়টাও গা মাখো মাখো হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। এতে করে আচারের স্বাদটা কিন্তু আরও ভালো হয়। আর এবার দিয়ে দেব আগে থেকে গ্রাইন্ড করে রাখা গুঁড়ো মশলা। বাস এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে আর মাত্র 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের চালতার আচারের রেসিপি। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর স্বাদটাও কিন্তু দারুণই হয়েছিল। এবার আচারটাকে কাঁচের বয়ামে ট্রান্সফার করে রোদে দিয়ে দিয়ে যদি রেখে খাওয়া হয় তাহলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা খেতে পারবে। এবার বলো দেখি, আমার এই রেসিপি কাদের কাদের পুরনো সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই চাই। আর যারা আমার পেজে বা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা ফলো করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো।